হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি তোমাদের কাছে সরি চাইবো ব্যাকগ্রাউন্ডে নয়েজ হওয়ার জন্য, ওটা ইগনোর করো। আজকে আমি তোমাদের সাথে বিটিএসের মিলিটারি সম্পর্কিত অনেকগুলো আপডেট দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। লেটস গো। ভিকে নিয়ে মিলিটারি থেকে একটা অনেক বড় আপডেট আসছে। বিটিএস ভি মিলিটারিতে অটোগ্রাফ দিয়েছিল সেখানের অন্যান্য সোলজারদেরকে। এটা নিয়েও একটা স্টোরি আছে যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে। ভি এর অটোগ্রাফ মিলিটারি থেকে অনেক বেশি ভাইরাল হচ্ছে। ভি অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুলে ছিল এবং সেখান থেকে সে তার ট্রেনিং নিচ্ছিল। সেখানের একটা প্রফেসরকে ভি তার অটোগ্রাফ দিয়েছিল, তার সাথে একটা নোটও লিখেছিল। ভি তার প্রফেসর সিম মিন শিওককে থ্যাংক ইউ জানিয়েছে হার্ডওয়ার্কের জন্য। প্রফেসর বলে যখন সে ভিকে দেখে, সে বলে ভি অনেক হ্যান্ডসাম। ফ্যান্সরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বলে যে ভি যে ইউনিটে আছে, ভি এর আঙ্কেলও সেই ইউনিটেই আছে। ভি এর আঙ্কেল অটোগ্রাফের স্টোরিটা বলেছিল। ভি এর আঙ্কেল বলে যে ভি স্পেশাল ইউনিটে আছে আর সেখানের যে সোলজারগুলো আছে তারা ভি এর কাছ থেকে অটোগ্রাফ চেয়েছিল। ভি প্রায়ই সেই সোলজারগুলোর সাথে গেম খেলে। ভি তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি বিটিএসকে জানো? বিটিএস এর মেম্বারদের ব্যাপারে অথবা বিটিএস এর গানের ব্যাপারে। ভি সবসময় গেম খেলে। ভি বলে যে তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাদেরকে অটোগ্রাফ দেবো, নইলে ভি অটোগ্রাফ দেবে না। ভি এই গেমটা খেলে মিলিটারিতে। ফ্যান্সরা বলতে চাইছে যে ভি বাইরেই থাকুক অথবা মিলিটারিতেই থাকুক, ভি সবসময় একজন চিয়ারফুল পারসন। জিনিয়াস চার্টে জাংকুক মোস্ট ফলোড থার্ড জেন মেল আইডল অন জিনিয়াস। ভি এর প্রথম সোলো অ্যালবাম লে ওভার, তার সেই অ্যালবামের সমস্ত ট্র্যাকগুলো 18 মিলিয়ন পের করে দিয়েছে। সেই জন্য ভি ফার্স্ট এবং অনলি কেপপ সোলোইস্ট হয়েছে স্পটিফাইতে। সুগার একাধিক গান আইটিউন চার্টে নাম্বার 1-এ ছিল 100 কান্ট্রিতে। সেই রকমই আরেকটা গান যেটা তার সাথে জড়িত হয়েছে সেটা হলো দ্যাট। আরএম এখন মিলিটারিতে আছে, কিন্তু তাকে নিয়ে অনেক সারপ্রাইজিং সোশ্যাল মিডিয়াতে। বিটিএস এর সকল মেম্বারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে জাংকুক ছাড়া। জাংকুকের আগে ইনস্টাগ্রাম আইডি ছিল, কিন্তু এখন নেই। এখন শুধুমাত্র 6 জন মেম্বারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তবে আরএম এর 2টো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আরএম এর একটা অ্যাকাউন্ট হলো অফিসিয়াল অ্যাকাউন্ট এবং আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেটা হলো যেখানে আরএম তার ফটো শেয়ার করে এবং বিহাইন্ড দ্য সিন অথবা যদি কোনো অ্যালবামের প্রিপারেশন করছে সেটা, এই রিলেটেড ফটোজ এবং ভিডিওস থাকতো এই অ্যাকাউন্টটিতে। কিন্তু এখন যদি তোমরা আরএম এর অ্যাকাউন্টটি দেখো তাহলে সেখান থেকে ফটোজ এবং ভিডিওস গায়েব হয়ে গেছে। তোমাদের মধ্যে আমাকে একজন প্রশ্নও করেছিল এটার ব্যাপারে, আপু আরএম ওপার কি হয়েছে, সে কি ঠিক আছে? সে তার ইনস্টাগ্রামের সেকেন্ড আইডি থেকে সব পোস্ট ডিলিট করে দিয়েছে কেন? আরএম কেন এটা করলো? ডিলিট করার কি অন্য কোনো কারণ আছে? অনেক ফ্যান্সরা ভাবছে হয়তো আরএম আর্কাইভ করে দিয়েছে, বলা যাচ্ছে না, হতে পারে অনেক বড় কিছু আসতে চলেছে সেজন্য সে তার সব পোস্ট ডিলিট করে দিয়েছে। জিমিন আমেরিকান সিঙ্গার ব্রুনো মার্সের দ্য লেজি সংটিকে সারপাস করে দিয়েছে তার লাইক ক্রেজি গান দিয়ে স্পটিফাইয়ে। জাংকুকের 7 গানটি মোস্ট স্ট্রিম সং হয়ে গেছে স্পটিফাইয়ের হিস্ট্রিতে। জাংকুকের 7 গানটি 254-এ আছে এই লিস্টে। এই গানটি টেলর সুইফটের সং অ্যান্টি হিরোকেও পিছনে ফেলে দিয়েছে। অ্যান্টি হিরো 255-এ আছে। জিমিন আরেকটি অ্যাচিভমেন্ট পেয়েছে। জিমিন তার লাইক ক্রেজি গানটি স্পটিফাইয়ে 894 মিলিয়ন স্ট্রিম সারপাস করে দিয়েছে। তোমরা যদি বিটিএস এর সম্পর্কে আপডেট থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও আর নিচে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।